আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সারা বিশ্বে কিয়ামত ঘটবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, ফু দেওয়ার পর শুধু মানুষ জাতির মৃত্যু ঘটবে না, বরং এই বিশ্বের যাবতীয় ব্যবস্থাপনা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আকাশ ফেটে যাবে, তারকারাজি ঝরে পড়বে এবং আলোহীন হয়ে যাবে। চন্দ্র সূর্যের আলো নিঃশেষ হয়ে যাবে, ভূপৃষ্ঠ সমান হয়ে যাবে, পাহাড় পর্বত উঠতে থাকবে। নিচে বর্ণিত আয়াতে হাদিসের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। ফুৎকারের কারণে পাহাড়ের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্পর্কে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গরাজির মতো এবং পর্বতমালা ধ্বনিদ্রঙ্গিত পশমের মতো। আল কারিআতু অর্থ খটখট শব্দকারী। এর দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে। এই নামকরণের উদ্দেশ্য হলো কিয়ামত মনের মধ্যে আতঙ্ক এবং কানের মধ্যে বিকট শব্দ দ্বারা খটখটাবে। ওই দিন মানুষ বেহুশ ও অজ্ঞান হয়ে হাসরের ময়দানে এমনভাবে ছুটবে যেমন পতঙ্গ আলোর দিকে ছুটে যায়। পর্বতমালার এমন অবস্থা হবে যে সেগুলো ধ্বনিত পশমের বা তুলার ন্যায় উড়বে। সূরা মুরসালাতে বলা হয়েছে, ওয়া ইদাল জিবালু নুসিফাত, অর্থাৎ স্মরণ করো ওই দিনকে, যে দিন পাহাড় সমূহকে উড়িয়ে দেওয়া হবে। সূরা নাবাতে বলা হয়েছে, অসুইরাতিল জিবালু ওয়া কানাত সুইরাত, অর্থ এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। সূরা নাহলে বর্ণিত হয়েছে, অতারাল জিবালা তাহসাবুহা